আমার গায়ে পাও দিলি সারা বট গাছটা আবার ঠাডো হয়ে উঠে পড়েছে। তোকে আমি হ্যাঁ বাবা, তোকে আমি না বাবা আমাকে ভকাম করে দিও না। ভস্ম করে দেব না বাবা, ভকাম করো না বাবা। এই, তুমি কে বসো বাবা? আমি সাধু বাবা। ও তুমি আদুর বেটা সাধু? এই, কি বলছিস? আমি সংসার ত্যাগী সাধু। তা তুমি এখানে কি করছো বাবা? আমি হ্যাঁ হ্যাঁ, আমি এখানে ভগবানের আরাধনা করছি। কি করছো? ভগবানের আরাধনা করছি। ও ভগবানের ধন আড়াতে পেলি ধুচ্ছো? সাধু কি বলছিস তুই? কি করছো? আমি ভগবানের আরাধনা করছি। ও শালা ভগা মোড়লে আড়াজ হাঁটছে, চাপ। তাতেই শালা ভগা মোড়ল মাছ পাই না রে। ও সাধু, এই, ও সাধু, কে? চেহারা তো ভাই ভালোই আছে। তোমরা কি খাও বলো তুমি? হ্যাঁ, আমি নিরামিষ খাই। ও নিরামিষ, হ্যাঁ পেঁয়াজ রসুন? হ্যাঁ বেটা, পেঁয়াজ রসুন খাই না। আচ্ছা, পোলট্রির মাংস তো খাও? চাপ বেটা, কি বলে? ও পেঁয়াজ রসুন খাই না, পোলট্রিও খাই না। ওম ভোলে, বম ভোলে, ওম ভোলে। শুয়ে পড়ো গা মেয়েগুলার কোলে। এই, এই বেটা, এই না না বাবা, কে? বাবা কি রে? তোমার লোকে তো দাঁড়িয়ে সাদা হয়, হ্যাঁ, কালো হয়, এ তুমি লাল লাল কেন? আমাকে তপস্যা করতে হয়েছে। শালা মাগুর কটা সাধু রে। সালাপ জয় তারা, জয় বম ভোলে। বম ভোলে। তোমার লুঙ্গির তলে ওটা কি ঝোলে? এই, কি বলিস? না ওই যে ওইখানে কি ঝোলে? চাপ বেটা, কমনি? বম বম ভোলে। হ্যাঁ বাবা, তা তোমরা সাধু তো, হ্যাঁ, তা তোমার এই কমনি বেঁধে রেখেছো কেন? না না, মরা ইন্দুর বেঁধে রাখা কি দরকার? তুমি বলছিস তুই? তুমি মাল তো ফিকারে দাঁড়িয়ে গেছো। বম ভোলে। ও মাল এদিকে ফিকারে ঠিক আছে, বম বলে। বাবা আমার কেউ নাই বাবা, আমার কেউ নাই বাবা, আমার মা বাবা সব মরে গেল বাবা, আমাকে বাঁচাও বাবা। বাঁচাবো তোকে? হ্যাঁ বাবা, কেন? আমাকে আমাকে আপনার শিষ্য করিলেন। আমার শিষ্য? হ্যাঁ, আমার শিষ্য হতে পারবি না। শোন, বল বাবা। সারাদিনে একবার আহার করতে হবে, তাই নাকি? নিরামিষ আহার। আচ্ছা, আর মুখে বলতে হবে হ্যাঁ, ওম ভোলে, ওম ভোলে। ওম ভোলে। পেঁয়াজ রসুন খাও না, মাংস দাও গা ঝোলে। এই, আবার বলে বন্ধু, ওরে তোকে তাই না রে বাবা, বাবা বাবা আমি তোমার ছেলের মতো বাবা, আমি অন্যায় করে ফেলছি, আমি বুঝতে পারিনি বাবা। বাবা তুমি আমাকে 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 একটা বর দাও বাবা। তোকে? হ্যাঁ বাবা। তোকে বর হ্যাঁ দেব? তোকে বর দেবো, একটা নয় তিনটে বর। আমাকে? হ্যাঁ, তিনটে বর। হ্যাঁ। সারা জীবনে তিনটে বর দেব। হ্যাঁ। ওই তিনটে বর হ্যাঁ, যা বলবি, যা চাইবি তাই পাবি। ওই তিনটে বরে? হ্যাঁ, তিনটে বরে হ্যাঁ, যা চাইবো তাই হবে। যা চাইবি তাই পাবি। শোন, কেবল আমার নাম করে বলবি হ্যাঁ বাবা। ওম ভোলে। এ বন্যে। ওম ওম একটা, ওম ভোলে। দুটো, ওম ভোলে। আর গোটা মাছই দাও বাবা। আয়, সারা জীবনে কেবল তিনটে, এই তিনটে? যা চাইবে হ্যাঁ হ্যাঁ, তাই পাবে। বলে রাখিস, আমার নাম করে ডাকবি বম ভোলে। বম ভোলে। বম ভোলে। সাধু বম ভোলে। বম ভোলে। টানটা দিলি টানটা হান্না, টানটা দিলি টানটা হান্না। আর রেহাই নাই। আমি যখন তিনটে বর পেয়ে গেছি, আবার মালও পেয়ে গেছি। এটা মহুটার দাসপাড়া পুজো কমিটি থেকে অধীর মণ্ডলকে পুরস্কার দেওয়া হলো। খোকন দাদার বলায় বই। ও ওরে বাপরে, বাবুদাস আমার মতো অবস্থা, ওরও বিয়ে হয় নাই, আমারও হয় নাই। বাবুদা রাতের বেলায় কাটো ঘাস, তিনটে
বর যখন পেয়েছি আর রেহাই নাই, যখন কাজে লাগাবো। ওরে প্রথমবারে পাকা বাড়ি, দ্বিতীয়বারে মৌটুর জমিগুলো সব আমার, শালা এক শালাকে ধান কাটতে দেবো না। তৃতীয়বারে গন্ডা 15 আই বড় মেয়ে, 15 আই মেয়ে বড় মেয়ে। এ তুই হাসিস না, তোকে বিয়ে করবো না এ চেহারা দেখলে, একেবারে দেবের মতো। আমি যে মেয়ে বিয়ে করব সে মেয়ে কেমন হবে? সে মেয়ে জলে মুজবে না, ডাঙাই মুজবে, দরকার আমার মুখে মুজবে নাকি বিয়ে করবো আমি? একটা দিনে, একটা রাতে, একটা দুপুরে, একটা সন্ধ্যে, একটা বিকেল। ওরে বাড়ি চল চল চল। মাঠে আমার অনেক কাজ পড়েছে, হ্যাঁ আমাকে তাড়াতাড়ি চাটি খেতে দিয়ে দাও, আমি মাঠে যাব। শোনো, আমার মাথা গরম হয়ে আছে কিন্তু বলে দিচ্ছি, আমি রান্না করতে পারবো না, খেতে দিতে পারবো না, নিজে করে খাও, আমাকে কোনো কথা বলবে না। আমি রান্না করে খাবো? হ্যাঁ। তাহলে তোমাকে বাড়িতে কিসের জন্য রেখেছি? আমি থাকবো না, আমার নিজের ছেলে বলছে আমার মা মরে গেছে, আমি কি ছেলে পেটে ধরেছিলাম গো, ও গো আমি জানলে পারে আগুন লাগিয়ে দিতাম গো পেটে, জোরম ছেলে হবে বলে। আজ আর কেন দিয়ে লাভ নাই, যেমন ছেলে পেটে ধরেছ সেমনি ভোগ করতে হবে, তাড়াতাড়ি আমাকে চাটি খেতে দাও। আমি পারবো না, বললাম তো পারবো না, জল আনবো তারপরে ভাত দেবো। জল আনবে তো তুমি ভাত দেবে? ওই এখন নদী থেকে জল আনবে, রান্না করবে, তারপর আমি খাবো না, মাঠ যাবো? হ্যাঁ হ্যাঁ, তা কি শুনছো তুমি? জল আনবো তারপর রান্না করবো তারপর খেতে দেবো। যেমন ছেলে শয়তান আর মা তার থেকে বেশি শয়তান, আমাকে খেতে দিতে হবে না, মাঠে কাজ পড়েছে তবে রে ঢপকে। মর বুড়ি, বুড়ি বুড়ি মর। বুড়ি বলবো না, এ মা, এ মা, আমি বুড়ি, মারে। আজকে আমাকে বুড়ি লাগছে, মারে। এতদিন বুড়ি ছিলাম। মা, মা আমি তোর খুদ্দুরে। আবার এসেছিস? খুদ্দুই। তুই আবার এসেছিস আমার বাড়িতে? কাঁদবো না। কাজ গেলে মা, কাজ গেলে কাঁদবো না। তুই তো আমাকে জ্যান্ত মেরে দিলি, আর তোর বাবা ওই বুড়ো শুটকো আমাকে বলছে বুড়ি, বুড়ি মরছে না, আমাকে বুড়ি বলছে। হ্যাঁ গো আমি বুড়ি, হ্যাঁ আমার একটা ছেলে হয়েছে, আমি বুড়ি হয়েছি, আমার গায়ের লোকে কেউ আমাকে বুড়ি বলে না। তোকে বুড়ি বলে দে? হ্যাঁ। এই দি তোকে মেরে দে? হ্যাঁ কি মা মারলো, দেখ বাবা। মায়ের দুঃখ সহ্য করতে পারবো না, আমি মায়ের দুঃখ সহ্য করতে পারবো না। মা তোকে বুড়ি থাকতে হবে না। ওই ডাকুরা কোথায় যাবো? ওরে বুড়ি থাকতে হবে না। বিউটি পার্লার নিয়ে যাবি বাবা? বিউটি পার্লার? না না, 3টে বর পেয়েছি, একটা বর আমি মারে। কি তোকে তোকে বুড়ি থাকতে হবে না। কি করবি বাবা? বিউটি পার্লার নিয়ে যাবি? সাধু বাবা, সাধু বাবা। সাধু বাবাকে কেন রাখছিস? ওরে সাধু বাবা কি করবে? সাধু বাবা, সাধু বাবা আমার মাকে তুমি 16 বছরের ছুরি করে দাও সাধু বাবা। আমার মাকে, বাবা রে, আমার মাকে আমাকে 16 বছর ছুরি করে দিয়েছে গো। 16 বছরের ছুরি। গো আমি বুড়ি আর নাই গো, আমি 16 বছর। খুদরে কেমন আছিস বল? এলা আমি রে। আমি তোর মা, চিনতে পারছি না? আরে মা, হ্যাঁ। আরে তুই 16 বছর বয়সে এমনি ছিলি? এটা তুমি ছিলাম। সাধু বাবা কি? আরে খুদা কে? হারামজাদা, তুই আবার বাড়ি ঢুকেছিস? আরে এটা কে রে? এই যে বলি এই রে যা বাবা, হ্যাঁ আমার মাকে তুমি বুড়ি বলছিলা? হ্যাঁ। এই দেখো মা, কি রে? তুই এই 16 বছর বয়সে এমনি ছিলি? হ্যাঁ রে, আমি আগে এরকমই দেখতে ছিলাম। আমার তো সব ল্যাংটো ব্যাংটো হয়েছিলি, এই সব দেখতে বোঝাচ্ছি রে।
তো ড্রেস পরে আছি, জামা পরে আছি, তখন মানে 16 বছর বয়সে তখন এরকমই জামা পোশাক পরেছি আমরা। জানি কি হ্যাঁ। আরে বাগাল, বাবা আমি মেয়েটাকে চিনতে পারছি না। বলছি তুমি কে মা? এই তোমার মা হয় দুধ খাইয়েলা, তোমার মা হয় দুধ খাইয়েলা। আরে তো এটা কে রে? এই যা ও সাধু কি করলি রে? বাবা যে চিনতে পারছে না। ওইটা আমার মা গো। আরে বাগালকে কান নিয়ে এখন পটাশ করে চড়াবো। মা মা বাবাকে বুঝি বল। এ তুমি চিনতে পারছো না? না উলাউটা মেরেছে আমি গো। আমি মানে? তুমি বুঝবে না, শুধু সব জানে, তুমি কিচ্ছু জানি না। তোমার বউকে তুমি চিনতে পারছো না? বাবা বাবা খুদুর কিছু করার নাই। আরে তো এই মায়ের 16 বছর বয়স, মায়ের মন হয়ে গেছে জড়াবড়ি করতে। এ বাবা খুদো কি করলি বল দিনি? তোর বাবা আমাকে চিনতে পারছে না। মা মা পুরো উলাউটা মারে। তোমার মরণ নাই। হ্যাঁ বাবা বল। তোকে বুড়ি বুড়ি করছিল। হ্যাঁ ঠিক বলেছিস। 16 বছর ছুরি করে দিয়েছি। হ্যাঁ দে 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 বাবা বাবা খানিক তোমার মরণ নাই। বাবা খানিক আমাকে মারতে এই বলছিলে বুড়ি হয়ে গেছিস। ওরে কাঁদে নাকি হয়েছে বল? আমি কাঁদতে চাইছি, আমার বুক ফেটে বেরিয়ে দিয়েছি গো। আহারে এবার আমার মা দু খাবার দানা বিষ হ্যাঁ খেয়ে নিলে গো। সর্বনাশ। হ্যাঁ রে এইবার দেখে শুনে বাবাও দু খাবার খেয়ে নিল। দিয়ে মা বাবা দুজনাতেই শুয়ে সাইড করিয়ে দিল গো। আরাম দাদা সুইসাইড কি রে? বল সুইসাইড করেছে। আমার বন্ধু মরে গেছে। মরে গেল রে। ও বন্দিনী গো, ও গো দুটো কথা বলে গেলে না গো। বন্ধু মা কেঁদো না গো, বাবা মা মরেও বেঁচে আছে গো। মরু বেঁচে আছে মানে? অপমৃত্যু মরেছে তো আমাবস্যার দিন। আচ্ছা 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 বাবা দিয়ে দিয়ে তা তো বাবা মা মরেছে ঠিক আছে, হ্যাঁ তা অত বড় ওটা কি লিজি গলাতে? হ্যাঁ বাবা হ্যাঁ? খুদো এটা খাদি, একটা তো খাদে এইটা। এটা চাবি। এই এত বড় চাবে? অপমৃত্যু মরেছে, যদি ভূত হয় তো হ্যাঁ। চালিয়ে দেবো, কাছে এলেই চালিয়ে দেবো। ও তাহলে ওই জন্য বামুনটা বললে চাবিটা বড় করে লিখি রে, আরে যেন চাবিতে চাবিতে ঠেকে যায় রে। ও বাবা ক্ষুদিরাম, তাহলে তোর মা বাবা তাহলে দোষ পেয়েছে অনেকটাই নাকি? হ্যাঁ 80 পদ। হ্যাঁ রে খুদো কি বলছিস? হ্যাঁ গো 80 পদ। হ্যাঁ তার জন্য চাবিটা বড় নিয়েছি। এই চালিয়ে দেবো, চাবিতে চাবিতে না থাকলে অসুবিধা আছে। আচ্ছা হ্যাঁ বাবা, বাবা বাবা বাবা, আমাকে খবর দিতে এসেছিস নাকি? বল বাবা, তাই আমি তো দেখলাম আমার আর কেউ নাই, হ্যাঁ তোমরা ছাড়া গো। সেটা তো বটেই বাবা। তাহলে আমাদের মৌটোর লোক জানো তো কত বড় দেখলা, জানো তো ওই যে লবু আছে খাবো খাবো করবি, বলছে তোর বাবা মা মরেছে ভোজ করতে হবে রে। আচ্ছা 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 আর আমাদের গাঁয়ের লোক সব সব পাই নেমন্তন্ন করে আমাদের কি, আচ্ছা আচ্ছা তাহলে আমাদেরকেও তো করতে হবে গো। আচ্ছা তা বল কি কইতে বল। ওই জন্যে ওরে বাবা কাঁদে না। ছালো মরেও বেঁচে আছে গো। ওরে তোর মা বাবা মরেছে, এখনো তো তোর বন্ধু বাবা বেঁচে আছে। বল বাবা, আরে কি তোর করবে বল? বন্ধুনি মা বেঁচে আছে, তোর চিন্তা কি আছে বল? আমি চাইছিলাম বড় ভোজটা করবো, আচ্ছা আচ্ছা আর তো মা বাবাকে পাবো না, হ্যাঁ ওই জন্য 1050 1500 কি কি টাকা লাগবে। শোন, আমাদের সন্তান আদে হয়নি, হ্যাঁ তুই আমাদের সন্তান, হ্যাঁ 1050 কি যত টাকা লাগা আমি দেবো। বলো বাবা, তো বাবা ভোজ করবি, বলো বাবা। সাধ্য করবি, কাজকর্ম সব করবি। হ্যাঁ কিনি ডালি আছে কোনো, যাও সিন্ধু থেকে 50,000 টাকা নিয়ে এসো। এক্ষুনি এনে দিচ্ছি। যাও কাঁদি না, আমি আছি। বন্ধু বাবা, তোর বাবা মরিতে তো কি হচ্ছে, আমি আছি রে বাবা। তুমি আমার বাবা, হ্যাঁ তো বন্ধু মা আমার মা। হ্যাঁ আর 10,000 ধরে দিলে হয়তো। ওরে টাকা যত 50,000 নিয়ে যা, পরে যদি দরকার লাগে আমি তো দিয়ে আসবি। যা। হ্যাঁ। এতে 50,000 টাকা আছে। আরে 10,000 টাকা কেন, যদি আরো লাগে আরো 20-30,000 টাকা দেব, তোর কোনো চিন্তা করার নাই।
লাগবে লাগবে, বাবা মা লাগবে? আবার মরবে। আবার মরবো মানে? হ্যাঁ? আবার মরবো কি? না আবার কোনদিন মরতে পারো তো। ও শোন শোন শোন, লোক কত টাকা হবে মনে হচ্ছে, কটা খাবে? মোটর ইন্দেশ এ সব আমি একবার কেপেলে দিয়ে দেবো, সবাইকে নিমন্ত্রণ করবো। আচ্ছা আচ্ছা। এই বড় করে ভোজ করিস। বন্ধুমা তাহলে যেও। আচ্ছা কোথা হ্যাঁ রে খুদক? 15 দিনে কাজ করবো। 15 দিনই? হ্যাঁ তুমি 1.5 মাস পর আরে যেও। সাত দিনে ভোজ করবি না সাতের পর দিন করবি? না একবারই ছেড়ে দেবো। ঠিক আছে যা। চলি। হ্যাঁ যা। হরে এই খুদক কি বলি তুই? হ্যাঁ? কথাটা শুনলে? কি? বলছে কাজ করবো 15 দিনে আর তোমরা 1.5 মাস পরে যেও তাই বলছে। কি ওই? না তোমরা দেরি করো না, যাইও। ও তাই বল। নারী না কি রে? তা কথাটা ঠিক করে বল। বলছি দেরি করো না, শোনো, যাইও। মা বাবা হ্যাঁ, মরে বাবা। যাওয়ার এখন মাথা ঠিক আছে? না মাথা ঠিক আছে হ্যাঁ? কিন্তু টাকা ঠিক নাই। আচ্ছা 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 আচ্ছা। টাকার জন্য চেঞ্জ করি না, আমি আছি, আমরা দেবো তোকে টাকা। বন্ধুমা খুদ দেবো। তাহলে খুদ রে। যাইও। হ্যাঁ, বেরো বাবা, যা। যাবো। যা যা। হরে এই ভালো করে জানিস নিয়ম টিয়ম গুলো, হ্যাঁ, ভালো হরে- করে করিস। হ্যাঁ গো হরে কৃষ্ণ হরি হরি। আমি এইবার চলি, হ্যাঁ ভালো করে যাস। ভোজের দিনই যাইও, ঠিক আছে। না গেলেই ভালো হয়। এই, এই, কি কি বলছিস? বলছিস? কি না বলি? গেলি ভালো হয় মানে? না তুমি গেলেই ভালো হয়। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ দেখে শুনে নেবা, হ্যাঁ রে বাবা হ্যাঁ। 5টা লোককে খাওয়াবা, খুদ নিচে খাবার চেষ্টা করো না। ওরে বাবা ঠিক আছে। এই শোনো, শোনো শোনো খুদ ওই রকমের ছোট থেকে তো দেখছি ছোট থেকে ওরকম বললে না, ওর ছেলে মাথার কোনো বুদ্ধি নেই। না। বন্ধু মরেছে, বন্ধুনি মরেছে, আমাদের কর্তব্য কি? এখনই যাবো আমরা। এখন যে খবর করে আসবো, হ্যাঁ খবর মরা খবরটা করতে হবে না? আরে মরা খবর করবো, যে কি করে কাজ করতে আমাদের দেখতে হবে না? ওর কথা যাক, ছেলেকে পাঠিয়ে দিলে বলে রোজগার করে নিয়ে আসবে। দেখো এখনো এলো না, ছেলে আর বাড়ি ঢুকবে না ভয়ে। ওই ছেলে জীবনে রোজগার করতে পারবে না আর বাড়িও ঢুকবে না। আবার একটা ছেলে গো টাকার আনতে বললে রাগ করে চলে গেল। এই টাকা যদি না পাই আর ঘর- আমায় একটু জায়গা দাও, মায়ের মন্দির। ওগো ছেলে আমার চলে গেল কেন আবার? হ্যাঁ? হ্যাঁ ওগো আমার ছেলে আবার কেন চলে- এই, ওটা ছেলে লয়, বহু রূপে দেখাইতে এসেছিল। আহ, আমার সবসময় চোখে ছেলেই ভাসছে গো। আমার ছেলেটার মনে হয় বাড়ি আসবে না। ওই যে বুড়ি হয়ে গেছ, হ্যাঁ। এখন তোমার চোখের নজরও গেছে। তাই নাকি? হ্যাঁ তোমারই নজর খারাপ হয়েছে, আমার নজর খারাপ হয়নি। আমার ছেলেটাকে এত চাপ দিল, বলে রোজগার করে নিয়ে আসবি, নালে ভিটেই পা দিবি না। এই যে আমার ছেলে চলে গেল, আমার মনে হয় আর আমার ছেলে ফিরে আসবে না। আমার একটা ছেলে মা গো। মারে, এই তো বাবা। আমি তোর বেটা খুঁজব, জানে এই গাঁয়ের লোক সবাই। আমি টাকা আনতে পারবো না, কথা হইলো। এনেছিস বাবা, এনেছিস, টাকা এনেছিস? পেরিশ্রমে পৌঁছ ফেটে গেল। কি কিসে বলছিস? কিসে পেরিশ্রম? কিসে বলে ফেটে গেল? বেশি পাঙ্গাল বানা, টাকা লাভ মানে টাকা লাভ। পেরিশ্রম কি? পরিশ্রমে। হ্যাঁ রে বাবা, কে? ওরম করছিস, হ্যাঁ। কেলি দেখাচ্ছিস, হ্যাঁ। টাকা এনেছিস কি? না রে, টাকা পাই নাই। বেরো। বেরে, বেরে হাতে। জীবনে চোখা টিনকাবি না। আগো টাকা আগে হইলো, হ্যাঁ ছেলে আগে না টাকা আগে? শোন। তুই আমার মা লইস, এখন সব থেকে টাকাই আগে। তুই আমার মা লইস, তা আমি মা না কি তো? তুই আমার মনে হচ্ছে ডাইনি। আমি ডাইনি? হ্যাঁ। শোন, ছেলে বড় হলে ছেলেকে রোজগার করতে হবে, হ্যাঁ। তবে ছেলেকে ভালোবাসতে পারবো, আর না হলে সেই ভালোবাসা থাকবে না। ভাদু লে 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 পয়সা দুয়ানা, কিনে খাবি মিহির দানা। ভাদু লে 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 পয়সা দুয়ানা, কিনে খাবি। বাবা কি রে? বাবা লাও 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 পয়সা 50,000। আচ্ছা দেখলা বটবো, ও, আমাকে দে, আমাকে দে, আমাকে দে। টাকা তো দেবো। হ্যাঁ, কথা কি ছিল?
আরে টাকাটা দেখ, দেখি টাকা কত আছে। বাবরে টাকা দেবো, কিন্তু মেয়ে কই? ও মা, মেয়ে আমি দেখে রেখেছি, মেয়ে আমি দেখে রেখেছি। ধরো 50,000 টাকা। হ্যাঁ গো, হ্যাঁ গো, ঘুরি আমার সোনা রে, রে আমার সোনা রে। আমরা ভেবেছিলাম আরে এ সম্মান আমার না টাকার। আমার ছেলে এতদিন পর হ্যাঁ টাকা এনেছে, তাহলে মায়ের মন খুশি হবে না? ছোট থেকে তো রোজগার করিসনি, এই প্রথম টাকা নিয়ে এলি, ওই জন্যই তো এত ভালোবাসছি। বাবা বাবা, এইবার আমার বিশ্বাস হলো আমি শান্তিতে মরতে পারবো বাবা। এইবার আমি গায়ের লোককে দেখিয়ে দেবো, দেখো আচ্ছা কারণ আরাম ছেলে, এই পেটের দাম আছে, এ জাতা পেট নয়, তবে এই মাল বেরিয়েছে। ওরে ক্ষুদিরাম, ওরে বাবা ক্ষুদিরাম, কি বাবা ক্ষুদিরাম সারা দিচ্ছে না কেন? সর্বনাশ, কি ডাকছে মনে হচ্ছে তোকে? ক্ষুদিরামের ক্ষুদ্র ভেঙে গিয়েছে এইবার। কি ডাকছে মনে হচ্ছে? ও বাবা ক্ষুদিরাম, বাবা কে ডাকছে মনে হচ্ছে? কি ডাকছে বলতো? এত ভালো নাম ধরে কে ডাকছে? পাড়ার তো কেউ এত ভালো করে ডাকে না তোকে, সবাই তো বললে ক্ষুদ্র। হ্যাঁ ক্ষুদিরাম বলছে। ক্ষুদিরাম দেখ তো, দাঁড়া দেখে আসি। হ্যাঁ তোরা যাই ক্ষুদিরাম বলছিল কেপেলে নেমন্তন্ন করবো, অনেক লোক খাবে, প্যান্ডেল দেখতে পাচ্ছি না, লোকের ভিড় নেই, কি করলো? না কোনো ব্যবস্থা নাই। কাজ করলো না। কি বাবা দেখি বলে ও ক্ষুদিরাম, মারে আমার ভয় লাগছে রে। এ ভয় কিসের রে? আমরা রয়েছি। আমরা আছি তো। আরে চলো, আমি যাই, আমি এই সিবিআই আসে নাই তো? সিবিআই ঘরে টাকা পেয়ে সিবিআই আসে নাই? বিআই কি? সিবিআই মুখ দিয়ে যেটা বেরোচ্ছে বল। এ ক্ষুদিরাম, আয় বাবা, আয় রে, তাড়াতাড়ি আয়, দরজাটা খোলে। টানটা দিলি টানটা হানা, মা তুই উঠে দিস না, টানটা দিলি টানটা হানা। আরে যা রে, যাচ্ছি, যা। যারে কচি কে বটে তার জানা না। আমি যাচ্ছি, আমি যাচ্ছি। বন্ধু বাবা, হ্যাঁ ভালো আছে? তুমি এগিয়ে গিয়েছো? এই গেছি করে এসে গেছো? এসে গিয়েছো? আরে তুই যে বলছিলি অনেক বড় ভোজ করবো, হ্যাঁ। কই তো লোকজন নাই, প্যান্ডেল নেই, এই যে কারা এরা সব কারা? এগুলো কি ওই যে খোকন দাঁড়িয়ে আছে, কি জানি এ, ঘরে ঢুকতে বা না। বধু বাবা গো, বধু বাবা ঘরে ঢুকো না, বাবা মা দুজনাই মরে গেছে তো জানি। ওরা কাছে এখন দেখ। আরে তুই যে বলছিলি বাবা মা দুজনে তো মরে গিয়েছে, তাহলে ওই ঘরে ওই দুটো নারী কে রে? ওরাই তো বাবা মায়ের ভূত গো। বাবা মায়ের ভূত। বন্ধু এসো। এ, বন্ধু এসেছে। আরে বন্ধু নেই। এ খুদো, কতদিন পর আমার বন্ধু এসছে, সে পালিয়ে যেছে কেন রে? ডাক ডাক ডাক, ভেতর ডাক। বন্ধু বাবা এইসো না, বন্ধু বাবা এইসো না, কি বলছিস? বন্ধু বাবা এইসো। এ বাগাল, কি করছিস? বলছি তো ওটা ঢাকা হচ্ছে। বন্ধু বাবা। ক্ষুদিরাম বলছিলি আসিফ ও দোষ পেয়েছে। আসিফ পুয়া দোষ আসিফ পেয়েছে। কে বল? আরে আরে ভয় নাই। ও বন্ধু, এ আমি ভাই, আমি খুদোর বাবা আমি। এই! ও বন্ধু, আমি তোমার বন্ধু নি গো। বন্ধু বাবা ভয় নাই, এইসো না। এই! ডাক ডাক। বন্ধু তোর বাবা, বন্ধু বাবা, মা বাবা ভূত, বাবা ভূত, বাবা ভূত। এসো, ভয় নেই। ভয় নাই। আরে আরে কিসের এত ভয় পাচ্ছ? হ্যাঁ বন্ধুনি, কত দেরি। বন্ধু বাবা ভূত। আমার ভয় বলাছে রে। ভয় নাই, পালিয়ে এসো গো। তোমরা পালিয়ে এসো, ভয় নাই গো। ও বন্ধু, ও বন্ধু,
বন্ধু বাবা কি ব্যাপার হ্যাঁ গো কি হ্যাঁ রে বাবা। ব্যাপার কি ব্যাপার এ কি ব্যাপার বলতো? সত্যি সত্যি আমাদের দেখতে পালিয়ে যাচ্ছে কেন? বন্ধু বাবা কি বন্ধু বাবা এইসো ও বন্ধু পালাইছো কেন? এই আমি ওই যে তোমার কি ছোটবেলার ডাকাচ্ছিস? বন্ধু। এসো ভালো করে ডাক, এসো এসো। বন্ধু বাবা ও বন্ধু ভয় নেই গো, ভয় পাচ্ছ কেন? ঠাকুরের নাম করো ঠাকুরের নাম করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বইলা হরে কৃষ্ণ হরে হরি হরে কৃষ্ণ হরি হরি। আমি এখন কি করি বন্ধু শোনো, কোনো ভয় নেই। ভয় নেই বললে হবে না। কেন ভয় পাচ্ছ আমাদের দেখে? তোমরা ভূত নও? কে ভূত? তুমি ভূত নও? আমি ভূত হবো কেন? হ্যাঁ, কি? তোমরা মরে গিয়েছো। তুমি মরে গেছো। 80 করে 80 ধস পেয়েছো। হ্যাঁ গো বন্ধু কি বলছে গো? কে বললাম আমরা মরে গেছি? শোনো, কোন গু খকর বেটা বলেছে? কোন লাউটার বেটা বলেছে? শোনো। আমরা মরে গেছি। শোনো। আমরা জ্যান্ত মানুষ বেঁচে আছি। শোনো 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 শোনো। এই কে বলছে? শোনো বন্ধুরি। কাজটা আমরা দেখতে পারি। হ্যাঁ হ্যাঁ আমরা শুনেছি হ্যাঁ ভূতে কোনোদিন হরে কৃষ্ণ নাম নাই না। আচ্ছা তোমরা যদি ভূত না হও, ওই হরে কৃষ্ণ নাম থেকে একবার। কে বলছে? এই এ আমরা ভূত। হরে কৃষ্ণ নাম জানি না। আমরা হরে কৃষ্ণ নাম করতে পারবো না। ভূতের ঠাকুরের নাম করে না। আরে আমরা ভূত ভটি তাই নাম করব না। আমরা ভূত তো নয়, আমরা মানুষ। হরে কৃষ্ণ নাম এক করে করিয়ে দেব। শুনুন। আরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ। ওরে জয় রাধে রাধে বন্ধু মা এইবার পড়বা গা দে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় নিতাই জয় নিতাই। ও বন্ধু তুমি ভাই আমাদেরকে দেখছো তোমার বন্ধনিকার আমাকে আর ছুটে পালাইছো কেন? এই পালাবো না। ওই ক্ষুদিরাম মামা বাড়ি গিয়েছিল, খাদি পড়েছিল, গলাতে একটা বড় চাপি নিয়েছে। বুঝছো? হ্যাঁ, বলছে আমার মা বাবা দুজনে বিষ খেয়ে মরিয়েছে। ব্রাহ্মণে বললো 80 দোষ পেয়েছে। হ্যাঁ, তুমি 40 80 দোষ। আমাদের আর তোমাদের জন্য বলছে হ্যাঁ দেখো বাবা সাধু ক্রিয়া করতে হবে, হ্যাঁ আমার ছেলে বলেছে হ্যাঁ। আমি মরে গেছি। বলছে ভোজ করতে হবে। ও হারাম জানা কোথায় গেল বলো তো? কোথায় গেল ক্ষুদিরাম? খুদ্দা সেই শালকে হাতে মায়ের বোন যুদ্ধ পিঠে করবো। এই দিগাই এ খুদ্দা তক্কা দেখাতি। এই দিগাই তুই আই তাতে ও বলছি, সব ছেলে আজ কান এই কি বলেছিস? কে ওই বন্ধু বাবাকে কি বলেছিস? কি বলেছি তোর মা তোর বাবা মরে গেছে। না, মরে- সুসাইড করে মরে গেছে আমরা। এ না মরলে টাকা পেতি এই 50,000 টাকা লে শোনো বন্ধু, ছেলের বুদ্ধি দে কি বলছে বন্ধু বাবা, তোমরা ছাড়া তো আমার কেউ নেই, তা বাবার কাজটা করতে হবে। হ্যাঁ। আমাকে 50,000 টাকা দাও। হ্যাঁ। আমি দিলাম। এবার আমরা তাড়াতাড়ি কেন এলাম, দেখছি বন্ধু মরা খবরটা তো করতে হবে। আচ্ছা আচ্ছা ও ক্ষুদিরাম একা পারবে না, না। কাজকর্মটা আমরা সবাই মিলে করবো। হ্যাঁ। যাই, এসে দেখছি তোমরা বেঁচে আছো। লাও এ বুড়ি বুড়ি মাকে লে বেটার রোজগার টাকা গুন। আমি টাকা নেবো বলছি তুমি নেবে না, তুমি দেখবে না। ওই শয়তানি করার টাকা আমি নেবো। এই এই তো লিচো। শয়তানি হোক টাকা তো এনে দিয়েছি এই এটা টাকা না বলে, হ্যাঁ না? এটা সুবুদ্ধি না, এটা কুবুদ্ধি। একটা বুদ্ধি তো কাজে লাগিয়েছি শোন, এই কুবুদ্ধি থাকলে সেই পয়সা রোজগার করে নিয়ে এলে কাজে লাগবে না। হ্যাঁ? যার পয়সা তাকে ফেরত দিয়ে দাও। বন্ধু চলো। বহুদিন পর এসছো ভাই। আচ্ছা আচ্ছা। ওই শালকে আমি দেখছি তুমি এই টাকাটা নিয়ে যে চিটিংবাজি করে পয়সা এনেছিল খুঁজো
তুমি টাকা নিয়ে ভাই আজ মতন এসো, পরে একদিন এসো। না না ভাই নাম না ভাই না, তুই কি বলছিস? তোমার হইয়ে বল। ওরে আমার হয়ে বলতে হবে না। হ্যাঁ, শোনো বন্ধু, আমার টাকা পয়সার অভাব নেই। হ্যাঁ। 50,000 টাকা আমাকে ফেরত দিতে হবে না। ক্ষুদিরাম যখন নিয়েছে টাকাটা তোমরা নাও, কেমন? তোমরা সুখে সংসার করো। বন্ধু বন্ধু থাকো। আরে আমার থাকবো না না বাবা বাবা, অন্যদিন এসো, ভালো বন্ধ করে খাওয়াবো। না। কিছু মনে করো না আমার ছেলের কথা শুনে। না না বাবা, মরুক, মরে ভোজ খেয়ে যাবা। ও বন্ধু, বন্ধু শোনো ভাই, রাগ রোষ করো না। হ্যাঁ তুমি আবার যেদিন আমার বাড়িতে আসবে, হ্যাঁ সে এইরকম একটা কালো পাড়া পাঁঠা তোমাকে কেটে আমি খোয়াবো। দেখ ভাষাটা কি বলছি দেখ। বন্ধু বাবা, আরে বন্ধু বাবা, হ্যাঁ খালি তুমি পাটা কি বলছো বন্ধু? কাটবে তো? হ্যাঁ, হ্যাঁ, দে, দে, ওই দে। কালো রঙের পাঁঠাই কাটবো। আরে ও পাটা কাটবে না, তুমি পাটা যদি খাও হ্যাঁ, তাহলে তো কাটবেই। আমি তো পাটা খাবোই, আরে কিন্তু আমাকে- তুমি পাটা যদি আরে কাটবে, কিন্তু খাবো খাবো। আমার বয়স হয়ে গিয়েছে, হ্যাঁ। তাহলে শক্ত মাংসটা দিও না। আচ্ছা আচ্ছা, সেই পাঁটার সেই ঝোলা মাংসটা দিও বে। নরম নরম। ঝোলা মানে মানে ঝোলের মাংস। ও তাই বলে আমি দেখি ঝোলা মাংস আবার কোন কাটা থাকে। বন্ধু বাবা, বন্ধু বাবা দেখ আমার বুদ্ধিটা দেখ। ও এমনি হবে না, খুদর মা হাগো শালো করিয়েছে কি? টাকাই নিচে নিচে আমার বন্ধুর কাছ থেকে চিটিং বাজি করে আবার আমাদের দুজনকে মেরে বেরে শালা তুমি। বেরো ঘর থেকে বেরো। যাদের ভালো বুদ্ধি হবে, তোর যদি সুবুদ্ধি হবে সেইদের ঘর ঢুকবি। হ্যাঁ। আর এই কুবুদ্ধি যদি হয়, হ্যাঁ। এই কুবুদ্ধি রোজগার করে আনবি না। মারে। হ্যাঁ জানবি মরে মা গেছি। মা তুই মালস, আমি তো সন্তান, তুই আমাকে তাড়িয়ে দিলি। হ্যাঁ তাড়িয়ে দিচ্ছি। একটা কথা জেনে রাখ, কি? আমি যদি সবুদ্ধি হয় হ্যাঁ। আর কিছু করে যদি দেখাইতে পারি, হ্যাঁ। শুধু তোকে লয়, এই মৌটোর গাঁয়ের লোককে দেখিয়ে দেবো হ্যাঁ যে আমি ক্ষুদিরাম, আমি শুধু পারবো জাম, তাই হবে। গা জাম করে দেবো। এ বেরে তাই হবে। এই যে, যে, দেখি তো জীবনে আমার চোখ সুবুদ্ধিটা কাটাবে দেখি। তো মরবে দেখ। ইলেকট্রিক পোলকা বসাই দেবো। কারা পার্টির লোকে বসিয়ে দিয়েছে। অপূর্ব তোমার কণ্ঠ, তোমার কণ্ঠের মধুর সুর, তোমার রূপ, তোমার যৌবন আমাকে পাগল করে দিয়েছে সুন্দরী। হ্যাঁ তাই এই মুহূর্তে তোমাকে আমি নিয়ে গিয়ে আমার স্ত্রীর মর্যাদা দেবো, তোমাকে বিবাহ করবো। না না, আমার এই উপরে আসল নয়, এটা নকল। আমার ছেলে আমাকে করে দিয়েছে এরকম। সওদাগরের কাছে তুমি ছলনা করছো, ছলনা করে কোনো লাভ নেই। তুমি যদি আমার প্রস্তাবে রাজি না হও, তাহলে এই মতো তোমার হাত ধরে টানতে টানতে আমার বসরাই। আমি কুমারী ফুমারি নয়, আমি বুড়ি মানুষ, বললে কথা শুনে না। কে বুড়ি মানুষ? আমি। এত তোমার রূপ, রূপের জ্যোতি, আর তুমি বুড়ি মানুষ? চলো, আর আমার ছেলে আছে, স্বামী আছে, সবাই আছে। পাগল করে দেবে তুমি আমাকে। তোমার আবার ছেলে আছে? বাবা খুদুরে, এ খুদুরে বাজারে, এই শয়তান, কে তুই? এ কি ব্যাপার? কি আর ওই যে সওদাগর, হ্যাঁ এই সুন্দরী রূপ যৌবন আমাকে পাগল করে দিয়েছে, হ্যাঁ? তাই ওকে নিয়ে গিয়ে আমি বিবাহ করব। চুপ! শালো ওইটা আমার বউ রে। কার বউ? আমার বউ। ওরে ঝাড়ের বাঁশ পুঙ্গাই কেন রে? এ বৃদ্ধ বলে কি? ও ভাই কে যে? তুমি কে বাবা? সওদাগর। বাবা বাবা সদাগর, সওদাগর। বাবা সদাগর। হ্যাঁ। এইটা আমার মা। কার মা? আমি। তুমি যা ভাবছো তা লয়, ও দুধ চুষে চুষে খাইলি জানো। আরে তোমার বয়স তো 30 বছরের কাছাকাছি হয়ে গেছে। দিদি লয় 45। তা এর বয়স তো 16 বছর, তোমার মা হয় কি করে? এ হারামজাদা, এ হারামজাদা। চাপ কেবিলের ছাল তুলে নেব। এই বাজরা আছে, আমার পাইক বরকন্দাজ লাঠিয়াল আছে। এ ছোট গাছে বুড়ো বেগুন হয় না, বেগুন বুড়ি গিয়েছে। এ সে গাছ নয়, তবে? এই সুন্দর কামার চাই 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 চাই। দিয়ে গেই সারা মুখে পড়বে ছাই। না পড়বে না। বাবা ধরো গো। এই যে আমার কাছে আসবে চাবুক মেরে তার পিঠের ছাল তুলে ওইটা নেব আমার আমি। ছেলের মা, খুদর মা, আমার বউ। হ্যাঁ, ছেড়ে দে বলছে আমার বউকে। কে ছেড়ে দেবে? যাইয়ে বল
শুনে নে বাবা, আমরা এই সমাজের বুকে বাস করি, আমরা মানুষ। আর আমরা থাকতে তোর মায়ের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে ওই বিদেশি শয়তান, ওকে ছাড়বো না। খুঁজো কার মায়েরা? দাঁড়া, ওই বাঁশের লাঠিটা নিয়ে আসি, তুই তোমাকে আগুলবি। খুঁজো, দাঁড়া, তারপর ওকে দেখছি রে। সুন্দরী, আমার বাবা গিয়েছে আমার কাছে এসো। সুন্দরী, আমার কাছে এসো। শালা আমার বইয়ের গায়ে হাত। কার বউ? এত সস্তা মনে করছিস? বুড়ো বয়সের ছুকরিকে বিয়ে করার সাথ তোমার ঘুচিয়ে দেবো। বুড়ো কেবে? তুই তো বুড়ো। আমি? হ্যাঁ, বুড়ো তাকগড়টা দেখ। তাকগড়টা দেখেলে আমি থাকতে তোর মাকে ওই বিদেশি ধরে নিয়ে যাবে। কিরে বাঁচবি না শয়তান তুই আজ। এইটা এগেছে না? বাবারে, এমএলএ ফাটা কেষ্ট খুদা তুই সরে যা। ফাটিয়ে দেওয়া ইয়ে। বিদেশি কোথায়? এই খেলা হবে, খেলা হবে। একটা কথা দিয়েছি, আর একটা কি করবি? তুই কি করবি? আমাকে চেনো? কে তুই? খুদা ওরে শালা চোলাই। খুদা তোর মাকে বাঁচাই বাবা, নাহলে তোর মায়ের ইজ্জত মাঠে মাঠে হয়ে যাও বাবা। কেউ পারবে না এই মতে নারীকে নিয়ে কে বলতে নাই তুলে আমি বিবাহ করবো, কার ক্ষমতা নেই। আমার হাত থেকে রক্ষা করো। এই শালা রেহাই নাই। আয় এইবার শালাকে কচু কাটা করবো। করবি তাহলে ধর দেখি তোর কত শক্তি। এইবার কি করবো জানিস? এইবার এই তরবারি দিয়ে তোর মাথাটা খাস করে কেটে ফেলে দেবো। এ খুদা, এ কি খুঁজছিস? আরে বাকাল কি খুঁজছে রে? মাথাটা কত বললি? এ শুয়ার এখন মাথাটা কাটে নাই। এখনো কাটছে না? না আমি মনে হয় মাথা নেমে পড়ে গেছে হয়তো। কেটে নেবো তাই বলছি, বেশি বেয়াদবি কর। ছাড়বি না বাবা। আমার নাম ক্ষুদিরাম। হ্যাঁ, তোর আম ঝরিয়ে দেবো আজকে। এত বড় সাহস তোর এই সহোদরের সঙ্গে? এইবার তুই কে বাঁচাবে? কোথায় হেরে যাবি না কি রে? তোকে আরে বাঁচাতে মা, পারবি? তোর কোনো চিন্তা না, हम रहेंगे। রেহাই নেই। ये साला के चुन चुन कर मारूंगा। কি দিয়ে মারবি? তোর তো তরবারি শেষ। এইবার হ্যাঁ, এটা কি? এটা আম ছাড়ানো চাকু। শালাকে ছাড়িয়ে দেবো আজকে, তোমার ওল ছাড়িয়ে দেবো আজকে। ধা দেখি তোর ক্ষমতা। ও, তোর মায়ের ইজ্জত চলে যাবে বাবা। এই চাকু দিয়ে আমাকে মারতে দিয়েছিস, এবার কি হবে তোর? কে বাঁচাবে তোকে? এইবার তোর এটা আবার কি?
আয় শালাকে হাজিরে দুবাই এবার শালাকে হাজিরে দুবাই যায় এই আমার সঙ্গে মস্করা করছিস? হারাম দাদা তোর কোন বার কই দেব তোর মা চিন্তা নাই রে মা বাজারে বাবা তো কানেই দাও ধর আমি তো ছেলে আদি কানেই না বাবা সোনা, কোথায় গেল তুই? শালাকে হাজিরে তারপর গেলে মাথা কেটে দেবো। এবার তোরে হইলে তোকে আমি শালা একখানা অস্ত্র নিয়ে আমি যুদ্ধ করছি একখানা যাবে আর একখানা আইবে ইসরায়েল আর গাজায় যুদ্ধ হয়েছে হ্যাঁ ওইগুলো কে করছে কে করছে? ওরাই করছে আমি গেছি না কখন তা আমার তোমার তুই যেভাবে বলছিল তুই করছিস হয়তো। আমি ওই ওখানে টিকতে পারি খেললে আমার ধর। ভয় সব পালিয়ে যাবে ছাড়বি না বাবা খুদর ছাড়বি না ছাড়বি না এই বল আর আমরা চুল চেঁচে দিই আরে এই হারামজাদা, এটা কি? কামিয়ে দেবো শালো আমার সঙ্গে লড়ছে এবার কামিয়ে দেবো আমাকে হ্যাঁ দেখি তোর কত ক্ষমতা, কে কে কামায়। তোর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে তোর পুনায় বাল্ব জ্বেলে দেবো অন্ধকার আবার হবে না। তবে ওই রূপসী নারীকে নিয়ে যাবো, ওর রূপের জ্যোতিতে আমার সারা জীবন আলোকিত হয়ে থাকে। তোরা বাঁচাতে পারবি না, শুধু আমি একা নয়, আমার সঙ্গে বহুত বহুত পাইক বরকন্দাজ আছে, বহুত লাঠিয়াল আছে। তারা যদি আসে তাহলে তোদের দুই বাবা বেটাকে একবার সারা যে শেষ করে দেবে। আমি আগে নারীকে নিয়ে যাবো। এ মা কে তোর মা? এই সাধু বাবা আমার মাকে আমি বাঁচাইতে পারবো না বাবা বাবা তোমার একটা বর আমি কাজে লাগিয়েছি বাবা দ্বিতীয় বরটা আমার মাকে আমার মা 16 বছরের ছুরি আছে ওকে তুমি গাবিন ভূত করে দাও আমার কাছে এসো, ওকে গাবিন ভূত করে কাছে দাও। এসো। তোমাকে আমার চাই, তোমাকে আমি নিয়ে যাবো আমার বুকের মাঝে করে, আমি বুকে করে তোমাকে রেখে দেবো সোনা, তোমার কোনো চিন্তা।
আয় শালা বিয়ে করবি না আয় এখন তো মা তোর বাবাকে না বাবা লা 16 বছরের মেয়ে লা আমি ফুল সজ্জা করব আমি ফুল সজ্জা করব ওরে মা যা করবি কর লাউ লড়াই না তো লাউ ছিঁড়ে পড়ে গেলে মুজিরা পড়ে দেখুই তো লাউ তোর মা বলছে ফুল সহ্য করবো তোর বাবার সঙ্গে করবে না তোর মাকে বল দে হ্যাঁ, হ্যাঁ। বল বাবা মদ খেয়ে খেয়ে হ্যাঁ। দুর্বল হয়ে গেছে আমার শরীর দুর্বল বাবা পারবে না পারবে না তখন তো বাঁকে বুড়ি বুড়ি করছিল না 16 বছরের মেয়ে না আমি এই, এই, তোর মা লয় রে কি জ্বালায় পড়লাম রে মা লয় রে ও সাধু বাবা কি চাইলাম আর কি করে দিলি বাবা ও সাধু বাবা আমার মা যেমন ছিল তেমনি করে দাও ও সাধু বাবা আমার মা তোমার ওই বরের শেষ বর তুমি আমি যেমন ছিলাম আমার মা তেমনি করে দাও আমার মা যেমন ছিল তেমনি করে দাও সাধু বাবা ও সাধু ওরে বাবা রে ক্ষুদিরাম রে ওরে বাবা রে আমার পেট কি চচ্চর করছে রে বাবা আমার পেটটা এরকম ফুলে গেছিল আমার কি পেট চচ্চর করছিল রে বাবা আমা তুই গাবিন ভুল নাই হ্যাঁ রে বাবা হ্যাঁ হ্যাঁ 16 বছরের ছুরি যখন ছিলাম তখন বেশ ভালো লাগছিল পাড়ার ছোড়াগুলো পেছন পেছন ঘুর ঘুর করছিল তোর বাবা তখন কত প্রেম রে হ্যাঁ সে মনে হচ্ছে আগে যখন আমাকে বিয়ে করেছিল সেই ভালোবাসা উতলে পড়ছে তারপর বাবা এই 16 বছর ছুরি থাকতে থাকতে আবার পেটটা এরকম এত মোটা হয়ে গেল হ্যাঁ আমাকে বলছে গাব্বি ভূত আমি বলছি তোমাকে ডাকছি আমি তোমার আসছো আমার কাছে তুই গাবিন ভূত হয়ে গেছিলি তা বাবা যাবে কি কই রে ওরে বাবা আমাকে দেখে ভয় করছিল তোর বাবা মারে গরিব মানুষ ধন পেয়েছিলাম ধন চলে গেল রে ও ধন আমার ধরতে ধরতে চলে গেল রে আরে কি যাবে না বলছিস আমি 3টে বর পেয়েছিলাম হ্যাঁ তোরা তাড়িয়ে দিলি হ্যাঁ এক সাধু বাবার নাম আইলে গলায় দলিল থেকে গেলাম দেবো যাই বেটা তোমাকে ভকাম কই দেবো ভকাম করে দেবো আমার না বাবা ভস্ত করে দিও না হ্যাঁ বলে বাবা তুমি আমাকে শিষ্য করে লাও তবে না বেটা তোকে 3টে বর দিচ্ছি আচ্ছা আর কি বর তোর যে 3টে বরে তুই যা চাইবি তাই হবে হ্যাঁ আমি বাড়ি এলাম আমাদের পাকা বাড়ি করে নেবো 100 বিঘে সম্পত্তি নেবো হ্যাঁ তারপর মেয়ে বিয়ে করবো তাই তো আমি এসে দেখছি বাবা তোকে মারছে হ্যাঁ ওই জন্যে আমি তোকে সাধু বাবার কাছে একটা বর নিয়ে তোকে আমি 16 বছরের ছুরি করিয়ে দিলাম রে তাহলে দেখো যেই ছুরি করে দিলাম হ্যাঁ আর বাবা তো পাগল হয়ে গেল আরে বাবা পাগল হইলো পাড়ার ছেলেগুলা তোকে নিয়ে পাগল তাহলে বল এক শালা সওদাগর তোকে নিয়ে পালাইছিল রে হ্যাঁ বাবা কি টানাটানি করছিল রে ওই যে সুন্দরীকে বিয়ে করব আমি দেখলাম এ শালা নিয়ে পালিয়ে যাবে সাধু বাবাকে বললাম সাধু বাবা আমার মাকে তুমি গাবিন ভূত করিয়ে দাও রে তখন তোর প্যাড মের লিয়ে লাউ ফাউ লিয়ে হয়ে গেলি রে বাবা রে তোর প্যাটের থেকে লাউ বড় হয়ে গিয়েছে বাবা ওই কথা বলিস না আমরা গরিব মানুষ আমাদের ওইসব সহ্য হবে না এইবার 2টো বর চলে গেল হ্যাঁ আমি দেখলাম লাস্টে বর আর মাকে তো চাইতে হবে রে হ্যাঁ লাস্টে বরে তুই যেমন ছিলি তেমনি করিয়ে দিলাম রে বাবা ভালো করেছিস আমি থাকবো ওরে তোর বাবা তাহলে আমাকে চিনতে পারবে তুই আমাকে মা বলে ডাকতে পারবি ওরে আমার টাকা তো টাকা হলো না রে শোন বাবা হ্যাঁ, টাকার দরকার নেই হ্যাঁ, রোজগার করবি হ্যাঁ। তাহলে টাকা আপনি আসবে আর যে টাকা এনেছিস সেই টাকা দিয়ে হ্যাঁ। ভালো মেয়ে দেখে হ্যাঁ। তোর আজকে আমরা বিয়ে দেবো রে এই ভালো হ্যাঁ তোরা তোরা বুড়ি বুড়ি করছিলি বাবা তার মানে তোরা আনন্দ কর আমি যেমনকার মানুষ তেমনি কেমন থাকবি কি আজকেই মেয়ে দেখতে যাবো আমার সোনার চাঁদ টুকরো ছেলে বিয়ে দেব তোমরা সবাই এসো সবাইকে নিমন্ত্রণ করলাম আমার ছেলের বিয়ের ভোজ খেয়ে যাবে বেশ আর ঘরে ঝগড়া ঝাঁটি করবে না এবার ছেলে রগে চলে এসছে ও কাজকর্ম করবে রোজগার করবে
ওগো হ্যাঁ বলো। যখন 16 বছর ছুরি হয়েছিলাম না, হ্যাঁ। তখন আমাকে জড়ি জড়ি ধরছিলে, হ্যাঁ। তখন মনটা কি বলছিল জানো? কি বলছিলে? আমার মন মানে না, আচ্ছা আরে যৌবন জ্বালা সহে না, বন্ধু আনাই কো দেশে, কে আমায় ভালোবাসে, আমার যদিন কেটে যায়